শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার, আজ কিন্তু একাদশী, আর এখন টাইম হচ্ছে 9:15। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। বাপের বাড়ি থেকে এসছি গতকাল। তো বাপের বাড়ি ছিলাম প্রায় 15 দিন মতো, ছিলাম 15-16 দিন মতো। তো কালকের আসার পরে, রাত্রে আসার পরে ওপর আমি পরিষ্কার করে নিয়েছি সব কিছু, কিন্তু বিছানার বেড কভারটা চেঞ্জ করা হয়নি। শরীরটা একদমই খারাপ, ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা আজকের বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই। আর আজ যেহেতু একাদশী রয়েছে, আর এই ভিডিওটা কিন্তু আমি দুদিন পর দিচ্ছি। আজ কিন্তু বৃহস্পতিবার। তো দুদিন একটু শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো এখন ভিডিওটা এডিট করে আমি বৃহস্পতিবারে ভিডিওটা আমি দিচ্ছি। তো যাই হোক, এখন বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেবো। কালকের কি বলো তো, আসার পরে শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি আর পাচ্ছিলাম না। তো ভাবলাম যে রাতে চেঞ্জ করবো, না সকালে অনেকটা হাতে সময় রয়েছে। আজ যেহেতু একাদশী, মায়ের সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর বাপের বাড়ি থেকে আমি এসছি একটু লেট করে, উঠেছি ঘুম থেকে, আর মায়ের সব কাজ হয়ে গেছে বলে তো আমি ভাবলাম যে হাতে অনেকটা সময় রয়েছে, এই জন্য বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর ওদিকে জানলাটা খুললাম অনেকদিন পর, আর ওখানে মা কিন্তু সবজি কাটছে রান্না হওয়ার জন্য। তো মা বললো আমি সবজিটা কেটে দিচ্ছি, তুমি ততক্ষণ স্নান করার আগেই কিন্তু রান্নাটা করে নিয়ে তারপর স্নানটা করবে। যেহেতু মাছ রান্না হবে, দেওরের শরীরটা খারাপ, সেই জন্য ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়ে এসছে, দেশি ট্যাংরা। তো সেটা আমি আলু সর্ষে ডাঁটা ঝিঙে দিয়ে ঝোল করব। তো বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর কাচাকুচি আজকের করবো না, একাদশীর দিন কিন্তু কোনো কাচাকুচি করতে নেই। তো সেই জন্য আমি একেবারে সব কিছু গুছিয়ে রেখে দেবো। তো কাচবো কিন্তু কালকে। তো যাই হোক, এখন বিছানা গোছানো হয়ে গেছে, সুন্দর করে সব বালিশ টালিশগুলো গুছিয়ে রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, দেখো কত জামা কাপড় এখানে কারি হয়েছে। এখানে বিছানা বেড কভার, তারপর ওই যে শাড়ি টাড়িগুলো রয়েছে। তো এত জামা কাপড়গুলো কাচতে হবে। তো এখন ঘরটরগুলো একটু পরিষ্কার করে নেবো, মুছে নেবো। আর এই যে এগুলো কাঁচা, এগুলো কাঁচা, এগুলো শুধু ভাঁজ করে রাখা হয়েছিল খাটের ওপরে, এগুলো তুলে রাখবো। আর দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই দেখো মেয়ে পলাশ ফুল পেরেছিল, শুকিয়ে গেছে। তো এগুলো ফেলে দেবো। ঘরটরগুলো চলো এখন পরিষ্কার করে নিই। বুঝতে পারছো ঘরটরগুলো কেমন অগোছালো হয়ে রয়েছে। আজ আবার রয়েছে একাদশী, এখনও পর্যন্ত স্নান করিনি। বাজে কিন্তু তোমার 9:30, 9:45 বাজে। তো এখনও স্নান করিনি, স্নান করবো। আর একাদশী বলে কথা, মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ঝিঙে আলু সর্ষে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব হালকা পাতলা করে, আর রান্নাটা করে নিয়ে তারপর স্নান করব। আর মায়ের যদি পুজো দেওয়া না হতো তাহলে কিন্তু আমার আর রান্নাটা করা হতো না, একবার আমার স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যেতে হতো। তো যাই হোক চলো এখন রান্নাটা করে নেবো। আর মা এদিকে সবজি কাটছে, আপাতত আমি মাছের ঝোলটা করছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো জানি না আর কি রান্না হবে। তো এদিকে মা বিট গাজর কাটছে ভাজা করার জন্য। আর মাছটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। তো এখনও চলে আসলো একটা পার্সেল। কি অর্ডার করেছিলিস? কাউকে না জানিয়ে অর্ডার করেছি চুরি করে। কি এটা? বাহ, দারুণ লাগছে তো শোনান। কি কালার এটা? লাল? লাল না, ঠিক চেরি টাইপের। কাপড়টা ভালো এসছে, হাতি দেখো মা কাপড়টা, তাই না? দেখো কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে জামা অর্ডার করেছে। ক্যামেরাটা অফ করে দেখি, পরি আমি একটু। আমার লাগছে ভালো, দারুণ লাগছে। জিন্স পরবে এর সাথে ভালো লাগবে। দড়ি আছে, এটা এটা নায়রা কাট মতো, এরকম এসে এই জায়গাটা একটু উঁচু হয়ে যায়। আর এই হাতে আবার ইয়ে আছে, গাডা সিস্টেম। হ্যাঁ, দড়িও আছে সামনে বাঁধা। দারুণ লাগছে। ওটা কি সামনে বাঁধা? না না, পিছনে বাঁধা, পিছনেই বাঁধবো। এই জায়গাটা কি সুন্দর একটু কুচি কুচি মতো রয়েছে। হ্যাঁ, সুতির এটা না আমার, হুম। গরমের সময় বেস্ট।
কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। নতুন নতুন জামা পরতে খুব ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ, যখন যেটা মনে হয় তখন সেটাই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেয়। ওর কাকার ফোনে অর্ডার দিয়ে দেয়। ওর কাকার আগে একটা ফোন আছে, সেই ফোনটা হচ্ছে ও সবসময় দেখে। মানে এই ফোনটা হচ্ছে কি আমার প্রাণ, আমার জীবন সব। এখানে যদি এখানে সব কিছুই আছে। এখানে এই ফোনে সিম নেই অবশ্য। এই ফোনে যদি আমি মানে মিশো থেকে কিছু অর্ডার করে দিই, সেটা কাকার ফোনে ট্রান্সফার হয়ে গিয়ে কাকার ফোনে আসবে। কাকার ও এই ফোন থেকে অর্ডার করে আর ওর কাকার ফোনে চলে যায়। কাকার ইউজেস আগের ফোনটা। হ্যাঁ, ওর এই ফোনে অর্ডার দেয় আর সব কিছু ওর কাকার ওর কাকা নিয়ে নেয়। অর্ডার করে কাকা নিয়ে নেয়। ও কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে অর্ডার দেয়, যেটা মনে হয় মানে ওর ভালো লাগলে অর্ডার দিয়ে দেয়। তারপর ও কাকার ফোনে আসে, তারপর বলছে, এই তুই কি কোনো কিছু অর্ডার দিয়েছিস? কি পার্সেল আসলো একটা। ওটা বাবা দেখি মা একটু। এটা আমি কোন জিন্সটার সঙ্গে পরে বলো তোমার? ওই যে কাটা কাটা যে জিন্সটা আছে না, ওইটা ওই টপ না, মানে এই টপগুলো ওই জিন্সের ওই জিন্সের সঙ্গেই পরে। কাকে দেখাই এবার? কাকাকে দেখাতে যাচ্ছে। ঠাকুর ঘরের কাজ বলতে এখন আর কিছুই নেই। মায়ের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুর ঘর মুছলাম। আর এখন তুলসী পাতা দেবো ভগবানের চরণে চন্দন দিয়ে। একাদশীতে কিন্তু অনেকে সবজি রান্না করে খায়, কিন্তু আমি সবজিটা খাই না, বা আমার শাশুড়িও খায় না। তো আমি আলু কেটে চানা করে, তো এখানে দেখো ফল নিয়ে এসছে, অনেক রকমের ফল আছে। কুল, তো এই কুলটা তো আমি একদমই মানে পছন্দ করি না। টক কুলটা আমি খেতে পছন্দ করি, আর এবছর না টক কুলটা ঠিকঠাকভাবে চোখে দেখতে পাইনি, আমি একবারই খেয়েছি। তো এখানে কুল নিয়ে এসছে, শাঁকালু নিয়ে এসছে, আর নিয়ে এসছে আঙুর, আর এখানে পেয়ারা আছে, শশা আছে। এখন আপাতত শশাটা লাগবে। আর আমি এখানে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, আর তোমার বাদাম একটু সিদ্ধ করে রেখেছি। বাদামটা মা যেহেতু খায় না, বাদামটা আমি আলাদাভাবে সিদ্ধ করে রেখেছি। তো বাদামটা আমি পরে খাবো, মানে রাতে খেতে পারি, বাদাম আর লঙ্কা। আর এখানে আমি চানা অলরেডি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো শশা কেটেছি আর আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে বিট নুন দিয়েছি। আর কাঁচা আম ছিল, কাঁচা আমটা আমি ঘষে দিয়েছি। আর নুন লঙ্কা যেমনটা দেয় আর কি, তো সেই রকম দিয়েছি। খেতে বেশ দারুণ হয়েছে, কিন্তু খুব টকটা হয়ে গেছে। আমটা যেহেতু খুব টক, আবার লেবু দিয়েছি, পাতি লেবু দিয়েছি। পাতিলেবুর তো একটা টক রয়েছে, আর আমটার প্রচণ্ড টক। তো মা তো খেতেই পারিনি, সবাই এসেছিলো দুপুরে, যেমন ঘাটে বসে থাকে সবাইকে দেওয়া হয়েছে। সবার মুখে কিন্তু একটাই কথা, বেশ খেতে ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত টক হয়ে গেছে। কতটা লেবু দিয়েছিস? তো আমি বললাম যে একটাই লেবু দিয়েছি, কিন্তু আমটা দিয়েছি ওরা কেউ জানে না। তো আমি পরে বললাম যে আমটা আমি দিয়েছি। তো সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে, আমি যেহেতু টক খেতে পছন্দ করি, তো সেই জন্য আমি টকটা একটু বেশি করে দিয়েছি। আর আমটা দেওয়া যায়, লেবু দেওয়া যায়, তাছাড়া তেঁতুল টক এগুলো খাওয়া যায় না একাদশীতে। তো যাই হোক, এখন সুন্দর করে মাখাচ্ছি, আর আমার গাল থেকে জল আসছে, মানে টক দেখলে আমার সত্যি মানে নিজেকে আমি ঠিক রাখতে পারি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।